আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে চলে এসেছি আমাদের খেতে নতুন ফসল ফলানো হয়েছে, তো ওইখানে চলে আসছি। তো এই খেতে আপনারা জানেন, এর আগে একটা ভিডিও দিয়েছি। এখানে মিষ্টি লাউ যে গাছটা আছে, ওই গাছটা চাষ করা হয়েছিল। তো ওইটা উপড়ে ফেলে বা ওইটা চাষ করে এবার পুনরায় নাইলিয়া শাক চাষ করা হয়েছে। পুনরায় শাক চাষ করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ ভালোই শাক হয়েছে। এই যে এইটুকু উপরের জমিটা আমাদের, ওই মাথা পর্যন্ত, ওই পর্যন্ত আমাদের আর কি 1 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। এটা আমাদের নিজস্ব জমি না, এটা আমাদের লিজ নেওয়া জমি 1 বছরের জন্য। তো চাষ করেছে, খুব ভালো হয়েছে। একটু পোকা ধরছে আর কি, এই সাইডে একটু পোকা ধরছে। ওই নাইলাগুলো অনেক ফ্রেশ, কয়েকটা মানে এই নাইলাগুলো অনেক ফ্রেশ, মানে এই শাক কোনো পোকা খাওয়া নাই। এই যে পোকা খাওয়া নেই, কয়েকটা পোকা খাওয়া থাকতেই পারে। এটা ওইখানে নাইলার সাথে একটা শহরের দিকে এগুলোকে ডাঁটা বলে, ডাঁটা চাষ করা হয়েছে। নাহলে শাকের সাথে না ডাঁটাও চাষ করা হয়েছে, বা ডেঙ্গা এটাই বলে। তো এই যে এখানে একটু মাইর পড়ছে, যে বীজটা উর্বরতা পাইনি, তাই এটা হইতেও পারে না। একটা মজার বিষয় হচ্ছে যে ক্ষেতের ওপর একটা গাছের মধ্যে একটা ঘুঘু পাখির বাসা। এটা কি পাখি? এটা ঘুঘু না, ও মাই গড, এটা ঘুঘু না, এটা হচ্ছে কেসকিচ্ছে, মানে একটা বাজে একটা পাখি। কেউ পছন্দ করে না গ্রামের দিকে বা শহরের দিকে। এর যে ডাক, সেই ডাকে কণ্ঠটা এত খারাপ, কর্কর শব্দ, কেউই পছন্দ করে না। ওইখানে গিয়া ব্যবহার করতেছে। দেখেন আমাদের ক্ষেত। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।